গুড আফটারনুন আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমি তোমাদেরকে দ্য পাসিং ওয়ে বাপু আগামীকালকে পড়াবো। তো তার জন্য আগে তোমাদের পড়ার আগে যদি তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো খুব ভালো করে লিখে রাখো, খাতায় লিখে রাখো, তাদের পড়তে সুবিধা হবে। পাশে টেক্সট বইটি রেখে যদি তোমরা খুব পড়তে শুরু করো, তো দেখবে তোমাদের কাছে ইংরেজি অনেকটাই সহজ মনে হচ্ছে। আমরা যদি ওয়ার্ড মিনিংটা ভালোভাবে জানতে পারি, তাহলে হয়তো ইংরেজি বাংলা মানেটাও আমরা নিজেরাই করতে পারবো, কোনো সহায়িকা বইয়ের সাহায্য ছাড়াই। তাই আমি যেভাবে বলছি তোমরা খাতায় নোট করে রাখো। আগামীকালকে আমি তোমাদের দ্য পাসিং ওয়ে বাবুর ইউনিট 1টা পড়াবো। দেখো, 1 নম্বরে আছে হ্যাভিং টি অ্যাট হোম। এটার মানে হচ্ছে প্রতিদিনের মতো বাড়িতে চা খাচ্ছিলাম। হ্যাভিং কখন ব্যবহার হয়? হ্যাভিং টি ব্যবহার হয় যখন আমাদের কোনো অভ্যাসগত কাজ বোঝায়, সেখানে আমরা হ্যাভ ব্যবহার করছি, হ্যাভ টু বা হ্যাভিং ব্যবহার করতে পারি। হ্যাভিং টি অ্যাট হোম মানে প্রতিদিনের মতো বাড়িতে বসে চা খাচ্ছিলাম। অন দ্য ইভিনিং, সন্ধেবেলায় বা সন্ধ্যের সময়ে। আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। আর্জেন্ট টেলিফোন মানে জরুরি ফোন কলের দ্বারা বা আমাকে ফোন করে ডেকেছিল। শট, গুলিবিদ্ধ হয়েছিলেন। ওয়ে টু এ প্রেয়ার মিটিং, যখন প্রার্থনা সভা চলছিল, প্রার্থনা সভা চলাকালীন তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। কে হয়েছিলেন আমরা জানি, যখন পড়বো ভালো করে বুঝে যাব। নাম্ব উইথ শক, খুব একটা গভীর, খুব ভালোভাবে মনে রাখবে মিনিংটা। এটার মানে হচ্ছে শোকে স্তব্ধ হয়ে বা হতভম্ব হয়ে, মানে হঠাৎ করে ফোন এসেছে, কি করবে বুঝতে পারছে না। যেই লোকটার সঙ্গে একটু কথা বললেন, সেই লোকটা হঠাৎ করে আসলো যে তিনি আর নেই, এই জন্য হতভম্ব হয়ে গেছিলেন। এটার নাম উইথ শক মানে হচ্ছে শোকে স্তব্ধ হয়ে বা হতভম্ব হয়ে। 8 নম্বরে আছে গোট ইনটু দ্য কার, আমি গাড়িতে উঠেছিলাম। রিলেটিভস, 9 নম্বরে আছে রিলেটিভস মানে আত্মীয় স্বজনেরা। আচ্ছা, 10 নম্বরে ফ্লাওয়ার্স মানে অনুগামীরা। 11 নম্বরে আছে গ্যাদার্ড, জড়ো হয়েছিল। 12 নম্বরে হচ্ছে রাউন্ড হিজ বডি, তার শরীরের চারিদিকে, তার শরীর অর্থাৎ বাপুজি বা গান্ধীজির শরীরের চারিদিকে। সাইলেন্স আমরা জানি নিঃশব্দতা। ব্রেথেড হিজ লাস্ট, 14 নম্বরে যেটা আছে ব্রেথেড হিজ লাস্ট, তিনি শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। আচ্ছা, এখানে তার লেখা হয়েছে, এখানে তিনি শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। ওয়ার্ডস অফ বাপুজির ডেথ, 15 নম্বর আছে ওয়ার্ডস অফ বাপুজির ডেথ, এটা হচ্ছে বাপুজির মৃত্যুর খবর। স্প্রেড, ছড়িয়ে পড়েছিল। 17 নম্বরে আছে লাইক এ ফ্লেম বাই ওয়াইন্ড, এটার মানে হচ্ছে বাতাসে যেভাবে আগুনের শিখা ছড়িয়ে পড়ে, আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে, সেই মতো, যার একটা ভাবার্থ হচ্ছে খুব দ্রুত বা প্রবল বেগে ছড়িয়ে পড়েছিল। 18 নম্বরে আছে স্যাড গ্রুপস, এখানে শোকার্ত মানুষের দল, তোমরা বইয়ের লাইনে পাবে স্যাড গ্রুপস অফ ম্যান অ্যান্ড ওম্যান, শোকার্ত মানুষের দল। 19 নম্বরে আছে কালেক্টেড মানে সবাই জড়ো হয়েছিল বা এক জায়গায় হয়েছিল, একত্রিত হয়েছিল। কুড়ি নম্বরে আছে এভরি উইন্ডো, এখানে প্রত্যেকটি জানালায়। আউট অফ এভরি উইন্ডো পাবে তোমরা, প্রত্যেকটি জানালার বাইরে এখানে। ব্রাউন ব্লার ফেসেস, যখন কারো দুঃখ আসে মুখটা কেমন তামাটে রঙের হয়ে যায়, লাল হয়ে যায়, দেখবে কান্নার পরে এরকম হয়। বাড়িতে যদি কেউ মারে বা পেটায় বা কেউ বকাঝকা করে, দেখবে কেমন একটা মুখটা লাল হয়ে যাবে। এখানে সেটাই আছে ব্রাউন ব্লার ফেসেস। বাদামি রঙের হয়ে গেছিলো বা অসন্তুষ্ট বা ঝাপসা মুখগুলো। মেক এ সাউন্ড, মুখে কোনো শব্দ করছিল, এখানে নট মেক এ সাউন্ড ছিল, যাই হোক, মুখে কোনো শব্দ আওয়াজ করছিল বা শব্দ করছিল না। আনন্যাচারাল সাউন্ডস মানে অস্বাভাবিক নিঃশব্দতা। 24 নম্বরে আছে স্টুড মানে দাঁড়িয়েছিল। 25 নম্বরে ফিউ মিনিটস, কয়েক মিনিটের ধরে বা কয়েক মিনিটের জন্য, অল্প কয়েক মিনিটের জন্য। 26 নম্বরে আছে টু স্টান্ড, হতবাক হয়েছিল, এতটাই হতবাক হয়ে গেছিল কিছু বলতে পারছিল না। টু স্পিক, তারা কথা বলতে পারছিল না। 28 নম্বরে আছে বিগিনিং মানে শুরুতে। 29 নম্বরে আছে ক্ল্যামার্ড, তারা জোরালো দাবি রেখেছিল, মানে জোরে চিৎকার করে দাবি করছিল। 30 নম্বরে শাউটিং মানে আমরা জানি চিৎকার করা।
31 নম্বরে ক্রাইং, কান্না করছিল। 32 নম্বরে আছে জোসেল্ট, মানে ধাক্কাধাক্কি করছিল। 33 নম্বরে আছে ওয়ান অ্যানাদার, মানে একে অপরকে। আচ্ছা 32 নম্বরে যে শব্দটা আছে JOSTLED, এটা তোমরা কেউ উচ্চারণ করবে জোসেল্ট, উচ্চারণটা করবে তোমরা জোসেল্ট। আচ্ছা দেখো 33 বা 33 নম্বরে আছে ওয়ান অ্যানাদার, মানে একে অপরকে। 34 নম্বরে একটা শব্দ আছে দেখো, স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, অর্থাৎ তারা জোরে ধাক্কাধাক্কি করে যে ব্যারিকেডগুলো ছিল সেগুলোকে ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। কাউন্ট এ লিটিল, অল্প একটু শান্ত হয়েছিল। এখানে CALMED, এটা হবে কাউন্ট এ লিটিল, অল্প কিছুক্ষণ শান্ত হয়েছিল। 36 নম্বরে আছে ইট ওয়াজ অ্যানাউন্সড, মানে এটা ঘোষণা করা হয়েছিল। 37 নম্বরে যেটা আছে অ্যালার্ট টু সি, দেখার অনুমতি দেওয়া হবে, মানে এটা গান্ধীজিকে দেখার অনুমতি দেওয়া হবে। কখন? 38 নম্বরে দেখো লেখা আছে ফানারাল, অন্ত্যেষ্টিক্রিয়ার আগে, অর্থাৎ যখন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে বা বের করা হবে তার আগে সবাইকে দেখতে দেওয়া হবে একবার করে। 39 নম্বরে একটা বিশাল বড় লম্বা লাইন দেওয়া আছে, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভ ওয়ান্স ডেথ, অর্থাৎ আমাদের যখন কোনো কারো প্রিয়জনের মৃত্যু হয় তখন আমরা যেভাবে শোকস্তব্ধ হয়ে পড়ি বা নিরবাক বা হতবাক হয়ে পড়ি সেটাই, অর্থাৎ যখন কোনো প্রিয়জনের মৃত্যুতে আমরা শোকস্তব্ধ হই। হুইম্পাস, এটা হচ্ছে আস্তে আস্তে কান্না করা বা ঘ্যান ঘ্যান করে কান্না করা। হি হ্যাজ লেফট মি, তিনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন। 42 নম্বর 42 নম্বর আছে শিওরলি, আমরা জানি নিশ্চিত রূপে। আচ্ছা 43 আপার মোস্ট ইন দ্য মাইন্ড, অর্থাৎ সবার মস্তিষ্কে ছিল অথবা আপাদ মস্তিষ্কে ছিল। 44 মর্নিং পিপল, শোকার্ত মানুষেরা বা দুঃখী মানুষেরা। লুকড, দেখাচ্ছিল। লাইক এ লস চিলড্রেন, তাদেরকে দেখাচ্ছিল যেন তারা হারিয়ে যাওয়া শিশুর মতো। 48 যেটা আছে ইন মেনি অফ আওয়ার হার্টস, অর্থাৎ আমরা যারা ওখানে বসেছিলাম আমাদের সবার মনে, ইন মেনি অফ আওয়ার হার্টস। 48 48 নম্বর আছে সফট, মানে জানি অথবাক হয়েছিল, অনেকবার পড়লাম আমরা। 49 আনবিলিভিং, অবিশ্বাস্য, মানে যেটা বিশ্বাস করা যায় না। 50 আছে যেটা লিসেন্ড, উচ্চারণটা হবে লিসেন্ড নট লিস্টেন্ড, উচ্চারণটা হবে লিসেন্ড, LISTENED, উচ্চারণটা হবে লিসেন্ড, মানে আমরা শুনেছিলাম। 51 ব্রডকাস্ট, এটা হবে রেডিওতে, তখন তো টিভি বা এসেছিল না, রেডিওতে। 52 নম্বর আছে টেলিং, মানে এটা বলতে, যে খবরটা দেওয়া হয়েছিল। 53তে অর্থাৎ 53 নম্বরে লেখা আছে, 53 নম্বরে বাপু ওয়াজ নো মোর, অর্থাৎ বাপুজি আর বেঁচে নেই। এই ওয়ার্ডগুলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে নোট করবে, খাতায় নোট করার পর এরকম মুখস্থ করবে বানানসহ। এটা দেখে দেখে যখন আমরা টেক্সটটা পড়বো দেখবে অনেকটাই সহজ হয়ে যাবে। আর তোমরা যদি কেউ পড়তে চাও আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, নাম্বার নিচে দেওয়া আছে।